করিয়া সুমেলো করিয়া কি হলো হঠাৎ বসে পড়লে যে বাবু বসে পড়লে কেন বুঝতে কি অবস্থা আমি বাজে ফোন করেছি তাই বুঝতে পারছি কি বলতে চাইছে আমি বাজে ফোন করলাম তো আমি বসে পড়েছি বলছে হে ভাই তুমি কেন বলতে এখন সব কথা ভাই বলে আমি শুনবো না আমি বাজে খবর আমি শুনবো কি বলে বাজছে বাজে ধিক তা ধিক তা ধিক তা অর্থাৎ কি বলছে বলে তাহাকেও ধিক রে তাই সে গৌর হরে আমার কি করছে ফল করো তাল গোড়া সুমেল করিয়া
নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে ওই অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে ওই অদ্বৈত নাচিছে গৌরাঙ্গ ভেবে অদ্বৈত নাচিছে তাপয়া তাপয়া বলে অদ্বৈত নাচিছে ও তাপয়া তাপয়া বলে গৌরাঙ্গ নাচিছে তাপয়া বলে অদ্বৈত নাচিছে ও তাপয়া তাপয়া বলে অদ্বৈত নাচিছে তাপয়া তাপয়া বলে অদ্বৈত নাচিছে আজ আমার অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছেন কিভাবে তাপয়া তাপয়া বলে হ্যাঁ গো এই অদ্বৈত মহাপ্রভু কে না এই অদ্বৈত মহাপ্রভু তিনি রাবণ যুগে ছিলেন আমার ভোলানাথ শিব সেই ছিলেন অদ্বৈত মহাপ্রভু তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এক পুরুষ আর ভোলানাথ হচ্ছে দ্বিতীয় পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীধাম বৃন্দাবনে রাসলীলা শুরু করলেন তখন ভোলানাথ মনে মনে চিন্তা করছেন যে অনন্ত করে দেখতে এসেছে রাজ দর্শন করতে আমিও যাবো রাজ দর্শন করতে কিন্তু রাস্তায় একমাত্র গোপীদের অধিকার কোনো পুরুষের অধিকার নেই তাই ভোলানাথ মনে মনে চিন্তা করছেন আমি কেমন করে যাবো রাজ দর্শন করতে ভোলানাথ ভাবছেন আমি এই পুরুষ বেশি যেতে হবে না কারণ ভোলানাথ হচ্ছেন এক পুরুষ আর আমার ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে দ্বিতীয় পুরুষ কৃষ্ণ হচ্ছেন এক পুরুষ আর ভোলানাথ হচ্ছে দ্বিতীয় পুরুষ তাই ভোলানাথ বলছেন আমি আজ নারী সেজে যাব রাজ দর্শন করতে শ্রীরাম বৃন্দাবন তাই তিনি কি করলেন গো আমার মার জন্য একটি শাড়ি করেছেন মা জন্মায়ার শাড়ি করে তিনি কি করলেন আর শ্রীধাম বৃন্দাবনে এনে রাজ দর্শন করতে রাজ দর্শন করতে আর যেমন না ভোলানাথ বৃন্দাবনে প্রবেশ করেছে অন্য হলো কি বৃন্দাবনের রাজ চক্র কবিগণ চোখ উঠেছে ভগবান চোখ উঠে মনে মনে চিন্তা করছে কেন হঠাৎ এই রাজচক্র থেমে গেল তবে কি বৃন্দাবনে কোনো পুরুষের আগে কথা বলো কোনো কি পুরুষ বৃন্দাবনে প্রবেশ করেছে তাই গোবিন্দ আমার চারিদিকে খুঁজতে 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 দেখছে অদূরে কে যেন একটা মাথায় ঘোমটা দিয়ে বসে রয়েছে গোবিন্দ আমার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তুমি কে ওর আমাদের তুমি কে গো আপনার বলছো হ্যাঁ গো আমি তোমায় বলছি আমি গোপী গো গোপী তুমি গোপী তুমি কেন এসেছো এই বৃন্দাবনে আমার খুব খারাপ করছিল ওই সাইডটা তোমরা সবাই আসতে তো দেখতে শুধু আমি না গো দেখবো ও তুমি রাজ দর্শন করতে এসেছো অনেক দূর থেকে আমি ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে এসেছো তারপর আমি আমার শেষ করি গো ও তাহলে তুমি হচ্ছে গোপী তাই তো হ্যাঁ, ও। তুমি এসেছো রাজ দর্শন করতে হ্যাঁ। আর তোমার নামটা যেন কি করলে ওই শেষ কপি শ্বেত গোপী গোপী তো মনে মনে চিন্তা করছেন এতদিন আমি বৃন্দাবনে গোপী নিয়ে মানে কি বলবো লীলা করেছি কিন্তু শ্বেত গোপী তো কোনোদিন নাম শুনেনি তা তোমার বাড়িটা কোথায় বললে ওই যে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের কোথায় গো ও ঝাড়খণ্ড পাহাড়ে পাহাড়ের নাম না কি নাম ওই যে পাহাড়ে একটা পাহাড়ে থাকি ও নামটা বলবে না তাই তো বেশ ঠিক আছে তাহলে তুমি যখন রাজ দর্শন করতে এসেছো তাহলে আমরা তো গোপীদেরকে নিয়ে নৃত্য করছি তুমি এসো আমাদের সঙ্গে একবার আমি নৃত্য করতে পারবো আর সাথে আমি একটু দেখবো দর্শন করতে দর্শন করবো বললে তো হবে না তোমাকে একবার নৃত্য করে দেখা দেবে আমাদের সামনে কিন্তু আমি তো ঘোরা তারপর আমাদের বা ঘোরা আমি দেখাবো বলতে পারবো আমি এইভাবে থাকতে দর্শন করি ভোলানাথ কত চতুর্থ তিনি আসছেন না কিন্তু গোবিন্দ তোমার তার চেয়েও চতুর তাই বলছি বেশ তুমি যদি একবার আসে নৃত্য করে না দেখাও তাহলে কিন্তু তোমাকে গোপী বলে আমি মেনে নিতে পারবো না আমি নাচতে পারি না গো পারি না যখন গোবিন্দ আমার ভোলানাথকে বারবার বলছেন তখন ভোলানাথ কি করছেন আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করছে গো
ভোলানাথের কিন্তু খ্যাতি যে ভোলানাথ নারী সেজেছে। আর মেয়েরা কিন্তু দেখবে কোন শুভ কাজে যখন বেরিয়ে যায় মেয়েরা বাম পদ অগ্রসর করে, বাম পদ আগে ফেলে শুভ কাজে বেরিয়ে যায়। আর ভোলানাথ কিন্তু আনন্দ আত্মাহারে দক্ষিণ পদে রক্ষা করছে। আর যেমন না দক্ষিণ পদ ফেলেছেন অমনি গোবিন্দ কি করবেন? ভোলানাথ তুমি ভোলানাথ বলছে, হে প্রভু আমি এসেছিলাম রাস দর্শন করতে, এসেছি রাস দর্শন করতে, তাই আমার মনে বাসনা জাগলো প্রভু আমি কি রাস দর্শন থেকে বঞ্চিত হব? তাই আমি তো পুরুষ বেশি বৃন্দাবনে রাস দর্শন করতে পাবো না, তাই আমি বলতে এসেছি বৃন্দাবন এসেছিলাম। প্রভু আমার মনে বাসনা পুত্র হবে।